নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার নিরামিষের দিন। তো সকালবেলায় যে পনির নিয়ে এসছে, পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে। ফুলকপিটা আনেনি, আর গরমের সময় এখন বলছে আর ফুলকপি নিয়ে আসতে হবে না। তো আগের দিন এনেছিল যেটা, সেইটাই আর কি অর্ধেকটা ছিল, তো ওইটাই দিয়ে দেবো একটুখানি ছোটো ছোটো করে কেটে। আর আলু দেবো, আর এই পনির দিয়ে হচ্ছে তরকারি হবে। ওই তরকারিটা খেতে বেশ ভালো লাগে কিন্তু, পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে। এদিকটা আবার সাইজটা অন্যরকম হয়ে গেছে, মানে অন্যরকম ছিল, একটু ট্যাড়া বাঁকা ছিল, তো সেটাই কাটতে ওটা ছোটো বড়ো হয়ে গেছে, ওটাকে সাইজ করতে গিয়ে একটু চৌকো চৌকো করে কেটে নিলাম। নিয়ে এটা তরকারি হবে। এটা একটুখানি সামান্য নুন আর হলুদ একটু মাখিয়ে দেবো। সকালবেলা চাটা মোটামুটি খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে রান্নার জোগাড়, টিফিনও খাওয়া হয়ে গেছে সকালবেলা। কালকে কি খাওয়া হলো? কালকে হচ্ছে পান্তা খাওয়া হয়েছিল, মানে ভাত ছিল আগের দিনের রাতের ভাত ছিল অনেকটাই ছিল, তো ওইটাই খাওয়া হয়েছে। অল্প খাই তো সকালে একটুখানি, ওই বাবা মোটামুটি পান্তা খায়, বাবা খায়, ও খায়, আর ও চালু ভেজেছি তার জন্য পান্তা খাবে বলে ভাতে জল দিয়ে রেখেছিলাম। তো ওই আমিও তো এক মুঠো খেয়েছি, আর মা হচ্ছে ওই মুড়ি দিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছে আর কি। তো ওই টিফিন খাওয়া হয়েছে সকালবেলা। আর এই যেখানে যুক্ত ফুল আলু মা কেটে দিয়েছে, ওটা ভাজা হবে। আর আমার জন্য একটুখানি উচ্ছে আর ক্যাপসিকাম, আমি তো যুক্ত ফুল খাই না, সেই কারণে এখানে এই যে আলু কাটা হয়েছে, এটা হচ্ছে পনিরের জন্য। আর এই যে পনিরটা নুন হলুদ মাখিয়ে রেখেছে, এখানে চিচিঙ্গে ভাজা কাটা হয়েছে, এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে তরকারির জন্য, যেটা ফুলকপিটা ভেজে নিয়ে এই যে পনিরটা এবারে হচ্ছে দিয়ে দেবো। পুরোটা একসাথে দেবো না, আবার ভেঙে যাবে, অর্ধেক অর্ধেক করে দেবো, দিয়ে হচ্ছে পনিরের তরকারি হবে। নিরামিষের দিন তো এই টুকটাক ভাজা ভুজি এইসব হলেই হয়ে যায়। আর চিচিঙ্গা ভাজা কিন্তু আজকে হয়েছে দুবার করে। প্রথমে সকালে আমি মেয়েকে হচ্ছে যখন খাওয়াচ্ছিলাম, তখন মা ভাবলো মা মানে ভাজাটা বসিয়ে দেবে। এবার ভাজাটা বসিয়ে দিতে গিয়ে এবারে ভুল করে মা পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজ দিয়ে কিন্তু চিচিঙ্গা ভাজা খেতে খুবই ভালো লাগে, তো সেই কারণে হচ্ছে পেঁয়াজ দিয়ে তো বৃহস্পতিবার খাবো না। হ্যাঁ, বাইরে ঘাটে হলে কিন্তু খেয়ে নিই, যেমন বিয়ে বাড়ি পড়েছিল বৃহস্পতিবার, কিচ্ছু করার নেই সেখানে, কিন্তু বাড়িতে জেনে শুনে খাই না আর কি। মনে না থাকলে সেটা এক হয়, কিন্তু যেহেতু মনে পড়ে গেছে যে না বৃহস্পতিবার, তো তখন মা বলে এইটা আমি তো ভুল করে দিয়ে ফেলেছি, তো ওইটা রেখে দেওয়া হচ্ছে, কালকে খাওয়া হবে। আজকে আবার নতুন করে আবার চিচিঙ্গে ছিল বেশি করে, অনেকটা এনেছিল, তো সেটাই আবার কেটে দিল আর কি, সেটাই ভাজা হবে। তো বলতে বলতে আমার কিন্তু টুকটুক করে অনেকগুলো কাজ হয়ে গেল। মশলাটা কষিয়ে নিচ্ছি, আদা দিয়েছি, টমেটো একটু গ্রেট করে দিয়েছি গ্রেটারে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, জিরের গুঁড়ো, নুন হলুদ ব্যাস। এখানে ভাতও বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে পনিরের জন্য মশলাটা করছি আর কি। তো এই যে রান্না কিন্তু কমপ্লিট আমার একদম। গল্প করতে করতে ওখানে এই যে উচ্ছে একটু বেশি দিয়েছিল মাই ক্যাপসিকামের মধ্যে, আমি তো অতটা উচ্ছে খাই না, তো ওই যুক্ত ফুলের মধ্যে খানিকটা দিয়ে দিয়েছে। যুক্ত ফুল আলু ভাজা, ওখানে আমার জন্য ক্যাপসিকাম আর উচ্ছে ভাজা, এখানে পটল ভাজা। পটল ভাজা তো আমার ভীষণ প্রিয়, মানে পটল ভাজা রোজ দিলে রোজ খাবো এরকম। আর এখানে ডাল, আর ওখানে হচ্ছে ফুলকপি আলু পনিরের তরকারি। এই আজকের খাওয়া দাওয়া। চাটনি অল্প একটু ছিল, সেইটাই আজকে চলে যাবে, কালকে কালকে আবার নতুন করে করা হবে, কারণ আজকে মোটামুটি হয়ে যাবে। আর লাস্টে যে চিচিঙ্গে ভাজাটাও ছিল, চিচিঙ্গে ভাজা তখন রান্নাঘরে ছিল, আনা হয়নি, তারপরে এই যে আনলাম চিচিঙ্গে ভাজাটা আবার করেছে। ওইটা মানে ওই যেটা পেঁয়াজ দেওয়া সেটা রেখে দেওয়া হবে, সেটা কালকে খাওয়া হবে। তো নিরামিষ যেহেতু, এই আজকের আমাদের খাওয়া দাওয়া। পাঁপড়টা শেষ হয়ে গেছে, পাঁপড় ওই জন্য ভাজিনি, পাঁপড় আবার নিতে হবে। আর উঠে আমি এই যে রান্না বান্না কমপ্লিট করে আমার সব কাজ শেষ করে, এখানে হচ্ছে আমার বড় কাজ বাকি, সেটা হচ্ছে এই যে ঠাকুরকে পুজো দেওয়া। ঠাকুরকে পুজো দেবো আজকে, কিন্তু বুদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, আজকেও কিন্তু আমার সিন্নি দেওয়া হয়নি ঠাকুরকে, সিন্নিটা দেওয়া হয়নি সকাল থেকে, একদম খেয়াল ছিল না। তো বাবা আবার ফল টল এনে দিয়েছে, ফল মিষ্টি সেই দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। এবারে পরের পূর্ণিমাতে আমি বলি করে দেবো কোন, মোটামুটি যে বড়ো পূর্ণিমাগুলো সেগুলোতে আমি দিয়ে থাকি ঠাকুরকে সিন্নি। তো যেহেতু নারায়ণ আছে আমাদের বাড়িতে, তো সেই কারণে আজকে আর দেওয়া হয়নি, মনেই ছিল না সকাল থেকে। তো এই যে এখানে খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট করে ওপরে চলে আসা হয়েছে, আর এখানে যে প্রসাদ খাচ্ছে, প্রসাদটা তুলে দিয়েছি, সব টিভি দেখছে, টিভির দিকে সব তাকিয়ে আছে, দেখো হাঁ করে সব টিভির দিকে তাকিয়ে আছে। আমার ছোটো মাও দেখছে, দেখো টিভি, কী টিভি দেখছে, সবাই দেখছে, ও দেখছে, কিচ্ছুই তো খাচ্ছে না। মানে ওকে এই জন্য আজকে একটু ভাবছি ডাক্তারের কাছে নিয়ে যাব, একদমই কিচ্ছুই খেতে চাইছে না, মানে কিছুই না। ওকে যে সাধারণ একটু বাইরের দুধ তো খাই না,
একটু যে মানে টিফিনের মতো ম্যাগি হোক বা চাউমিন হোক বা ডিম টোস্ট হোক বা পাউরুটি বা অন্য কিছু কলা বা মুড়ি বিস্কুট মানে কিছুই খাওয়াতে পারছি না। অনেক জোর জার করে একটুখানি মুড়ি হয়তো 2-4 গাল হয়তো খেলো বা একটুখানি বিস্কুট চা ভিজিয়ে হয়তো খেলো, আর ভাত তো মানে 2-4 গাল করে খাচ্ছে, মানে খাচ্ছেই না একদম। আর দুপুরবেলা খেয়ে উঠে করেছে পটি, এবারে পটির করেছে বলে আমি কিন্তু বুঝতে পেরেছি কেন হচ্ছে এই মানে খেতে চাইছে না, সেটা হচ্ছে ওর পেটে কৃমি হয়েছে সেই কারণে হচ্ছে ও একদমই খেতে চায় না। আমি আজকেই নিয়ে যাবো, আর আজকে ওর বাবা নেই আবার। তো এই যে আমরা রিক্সা করে যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায়। আবার রিক্সা বলে দিয়েছিল, আমাদের চেনা জানা এই দাদাটা আমাদের এই কারখানা থেকে জল নেয়, তো এখানে আসে। ওকে বলে দিয়েছিল যে এরকম থাকবে না, যেহেতু আমি আবার দুজনকে নিয়ে আবার বড়টার যেহেতু পড়া হয়ে গেছে ওকেও নিয়ে যেতে হবে, ও আবার কোথাও বাড়িতে থাকবে না একা একা, সেহেতু ওকেও নিয়ে যেতে হবে। তো আবার ওকে রেখে যাবো, তা সেই কারণে বলে দিয়েছিল রিক্সা করে চলে আসবো একই রিক্সায় দাঁড়িয়ে থাকবে ওই দাদা। আর এই যে এটা ফেরার সময় বনুকে হচ্ছে মাঝখানে বসাতে হয়েছে, বলছে তুমি মাঝখানে বসাও না বনুকে। আমি ঠিক আছে তুই ধরে থাক, আমি ধরে থাকছি। এই যে আমাদের আবার এখানে রাস্তায় নতুন আবার ব্যারিকেড লাগিয়েছে, এত জ্যাম হয় না এই জায়গাটা বলার কথা না। এই রাস্তায় ওই রাস্তায় সব রাস্তায় দেখলাম এখন এই যে মাঝখানে ব্যারিকেড দিয়েছে, মানে যাওয়া আসারটা আলাদা করে দিয়েছে। গেছিলাম একটু, ওই যে কৃমি হয়েছে পেটে, ওই কারণেই কিচ্ছু খেতে চাইছিল না। মানে কৃমি হয়েছে তো বুঝতে পেরেছি, দুপুরবেলা পটি করেছিল, বুঝে যাচ্ছে কৃমি হয়েছে। আর তারা বলছে পেটে একটু ইনফেকশন মতো হয়েছে, আর কৃমির জন্যই বেসিক্যালি হয়েছে আর কি। তো ওই কারণেই আরও বেশি কিছু খেতে চাইছে না, পেট মানে ব্যথা করছে ওর। তো ওই কৃমির ওষুধ দিয়েছে, ব্যাস ওই খাওয়াবো। এখন কৃমির ওষুধ তো মানে 2বার খেতে হয়, আজকে একটা, আবার 2 সপ্তাহ পরে আবার একটা, এরকম করেই দেয় আর কৃমি ওষুধ। আগে তো শুধু শীতকালে দিত, এখন তো আর কৃমি শীতকাল গরমকাল বলে না, যখন রোগ হবে তখনই ওষুধ দেয়, এরকম ব্যাপার। তো একটু ক্লিন করে রাখতে হবে আর কি। তো যাই হোক একটু ভিটামিন ওষুধ নিলাম, কেননা কিছু খেতে চাইছে না, বললাম একটু খিদের ওষুধ দিন, তো একটু দিয়েছে আর কি। সেটা আবার কৃমি সেরে গেলে, মানে পেট খারাপটা সেরে গেলে তারপরে খাওয়া যাবে, যেহেতু পটি করেছে, পটি চলাকালীন ওই ওষুধগুলো আবার চলবে না। তো এই ভিটামিন ওষুধ একটু দিয়েছে, দেখি, কেননা খাওয়াটা একদম মানে কদিনে মানে একদম চেহারাটা মানে পুরো গলে গেছে, এত খারাপ অবস্থা হচ্ছে। এক না খেলে কী হয়, বাচ্চা আমাদেরই হয়, তো বাচ্চা কিচ্ছুই খাচ্ছে না। তো মানে কিছু একটু খেলে অন্তত বাইরে দুধ কিছু খেলে সেটাও হয়, ও তো সেটাও খায় না, কিছুই খায় না বাইরে। সেই কারণেই সে এখন ঠাম্মার কাছে খেলা করছে, আমি একটু কাজ করলাম ফোনে, এবার যাবো নিচে খাওয়াবো, ওরা দেখতে থাকবো। আর হ্যাঁ, ওর আজকে রিক্সা করে গেছিলাম আমি, ওর বাবা হচ্ছে গেছিলো একটা নেমন্তন্ন বাড়ি রয়েছে, বন্ধুর নেমন্তন্ন, তো সেই কারণেই গেছিলো আর কি। গেছিলো না, গেছে, এখন আসেনি, একটু রাত হবে আসতে, একটা জন্মদিন বাড়ি আর কি, সেই কারণে রিক্সা করে গেছিলাম মেয়ের সাথে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।